আচ্ছা, আমরা ই কমার্স সাইট বানানোর জন্য কি করেছিলাম, ডাটাবেস ক্রিয়েট করেছিলাম, প্লাস আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছিলাম। তো কিছু প্লাগইন ইনস্টল করেছিলাম। আমরা একটু দেখে আসি প্লাগইনে, এবং কি থিম ইনস্টল করেছিলাম। আমি যদি থিমে যাই, অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে থিম, স্যার স্ক্রিন তো শেয়ার দেখা যাচ্ছে না স্যার। এবার দেখা যায়। জি স্যার দেখা যায়। ওকে, আমরা কি করলাম, আমরা অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে থিম আমরা কি করেছিলাম, অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করেছিলাম একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য। আমরা ই কমার্সের কিছু বেসিক জিনিস, বেসিক সেটিংসগুলো করে নিব, এবং যে যে প্লাগইন লাগবে আমরা প্লাগইনগুলো ইনস্টল করে নিব। তো আমরা থিম ইনস্টল করেছি, থিম ইনস্টল করার পরে আমরা চলে আসব প্লাগইন। তো আমরা কিছু প্লাগইন আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম এর আগের ক্লাসে। তো ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট, এলিমেন্টর, আলটিমেট আলটিমেট অ্যাডম ফর এলিমেন্টর লাইট কমার্স। এছাড়াও আমাদের কিছু প্লাগইন লাগবে, আমরা সেগুলো ইনস্টল করে নিব। যেমন আমার ফর্ম বানাতে হলে অনেক ধরনের ফর্ম আছে, প্লাগইন আছে, যেমন কন্টাক্ট ফর্ম 7 আছে, তারপরে আর বিভিন্ন ধরনের ফর্মগুলো আছে। আমি যদি এখানে কন্ট্যাক্ট দিয়ে সার্চ করি, দেখবো এখানে অনেক ধরনের ফর্ম চলে আসবে প্লাগইন। এই যে ডাব্লিউপি ফর্ম, ফরম্যাটর ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম 7। তো আমরা এগুলো ইউজ করব না, আমরা আরেকটা ফর্ম ইউজ করতে পারি, সেটা হচ্ছে বিট ফর্ম। বিট ফর্ম এই যদি আমরা সার্চ করি, এটা একটা বাংলাদেশি ফর্ম। তো একটা বাংলাদেশি ডেভেলপার তৈরি করেছে বিট ফর্ম। তো এটা অনেক ভালো, যেহেতু আমাদের দেশি। তো আমরা এটাকে ইনস্টল করে নিই, আমরা এটাতে অনেকে কাজ করতে পারবো সুন্দরভাবে। এছাড়াও আমরা যদি ভাবি যে আমরা একটা দারাজের মতন ওয়েবসাইট বানাবো, আমি দারাজটাকে যদি ওপেন করি, দেখেন দারাজের এখানে কি কি আছে। যে তাদের হেডার আছে, হেডার এখানে কিছু মেনু আছে, এমনকি এই সেকশনটাতে কি আছে, লোগো আছে, সার্চ আছে, এবং একটা কাট আইকন আছে। এখানে ব্যানার সেকশন আছে, ব্যানারগুলো স্লাইড হচ্ছে। এই পাশে তাদের অ্যাপ, যদি এখানে অ্যাপ স্টোরের আছে, এখানে দিয়ে রাখছে, তারা এখান থেকে ক্লিক করলে অ্যাপগুলো ডাউনলোড হবে। এরপর নিচে আরেকটা অ্যাড দিয়ে রেখেছে আমাদের ফ্রি ডেলিভারি। এরপরে তাদের অন সেল প্রোডাক্টগুলো এখানে দেওয়া আছে। এরপরে ক্যাটাগরি, ওনাদের প্রোডাক্টের ক্যাটাগরি। এরপরে জাস্ট ফর ইউ, মানে আপনার প্রোডাক্টগুলো এখানে শুরু হয়েছে, ওনাদের প্রোডাক্টগুলো এখন চলতে থাকবে। এইভাবে লোড মোর করলে প্রত্যেকটা প্রোডাক্ট চলবে। ওকে, এরপরে ফুটার অপশনে তাদের কাস্টমার কেয়ার অপশন আছে, দারাজের সবগুলো আছে, দারাজের অপশনগুলো। এরপরে তাদের অ্যাপগুলো এখানে দেখাচ্ছে, কি কি অ্যাপ আছে দারাজের, কোন কোন স্টোরে আছে। এরপর তাদের পেমেন্ট মেথড, এরকম ওনারা কিসে ভেরিফাইড সেগুলো দেখাচ্ছে। তো আমরা এগুলো আস্তে আস্তে তৈরি করব। তো এইখানে আমরা প্রথমে হেডারে যদি দেখি, হেডারে একটা সার্চ অপশন আছে। তো এই সার্চ অপশনের জন্য আমরা একটা সার্চ ফর্মও নিতে পারি। যেমন আমরা যখন এখানে সার্চ করব, তখন আমাদের শুধু প্রোডাক্টগুলোই শো করবে। যখন আমরা সার্চ করব, তখন শুধু আমাদের প্রোডাক্টের নাম শো করবে, কোনো ব্লগ বা কোনো এক্সট্রা পেজ শো করবে না। তো এর জন্য আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে অ্যাডভান্স ও সার্চ। অ্যাডভান্স ও সার্চ দিয়ে যদি আমরা সার্চ করি, দেখি কোনো, আচ্ছা, আমরা এখানে অ্যাডভান্স ও সার্চ দিয়ে যদি আমরা সার্চ করি, তাহলে এই যে দেখেন আমাদের কমার্সের যে সার্চে একটা অপশন চলে আসছে আমাদের এখানে। এখানে যদি আমরা সার্চ করি কোনো কিছু, তাহলে ওটা শুধু প্রোডাক্টগুলো শো করবে। তো আমরা এরকম সিস্টেমই তৈরি করবো, যাতে আমাদের এক্সট্রা কোনো কিছু সার্চ করলে না আসে, শুধু আমাদের প্রোডাক্টগুলোই শো করবে। তো এই জন্য আমরা এই সার্চ বারটা নিয়ে নিতে পারি।
এরপরে আপনাদেরকে যেহেতু এটা অ্যাডভান্স, তো আরেকটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে ট্র্যাকিং করা যায়, যে আপনার এটা কোন কুরিয়ার মাধ্যমে ট্র্যাকিং হচ্ছে, কিভাবে হচ্ছে, আপনার এই প্রোডাক্টটা কত দূর আছে, কোন কুরিয়ারে আসছে আসছে আপনার কাছে, সেটাও আপনি ট্র্যাকিং করতে পারবেন। সেটার জন্য আমরা সার্চ করব, একটা প্লাগইন আছে, প্লাগইনটার নাম অ্যাডভান্স শিপমেন্ট ট্র্যাকিং, এরকম টাইপের অ্যাডভান্স আচ্ছা, আমরা অ্যাডভান্স শিপমেন্ট ট্র্যাকিং একটা প্লাগইন আছে, ট্র্যাকিং দিয়ে যদি আমরা সার্চ করি, দেখি এরকম কোনো প্লাগইন পাই কিনা, যেটার মাধ্যমে আহ, আমরা কি করতে পারবো, বিভিন্ন কুরিয়ারের সাথে ইন্টিগ্রেশন করতে পারবো, যেমন রেডেক্স, পেপারফ্লাই, পাঠাও। আচ্ছা, এটার জন্য আচ্ছা আমি একটু দেখি এইখানে অ্যাডভান্স অ্যাডভান্স শিপমেন্ট ট্র্যাকিং। আচ্ছা, ফর ই-কমার্স দিয়ে দেখি আসে কিনা। এই প্লাগইনটা চমৎকার একটা প্লাগইন, আপনি যখন কাজ করবেন, এটা সম্পূর্ণ অ্যাডভান্স ক্লাসে আমরা দেখাই যে আপনি এখানে কিভাবে ইন্টিগ্রেশন করতে পারবেন। সাপোজ আপনি আপনার ওয়েবসাইটে কোনো এক কাস্টমার একটা প্রোডাক্ট অর্ডার করলো, প্রোডাক্টটা এখন সে ডেলিভারি আপনি দিবেন কিভাবে, তখন কি হবে যে আপনি অর্ডার করে প্রোডাক্টটাকে পেপারফ্লাই হতে পারে, পাঠাও হতে পারে, তারপরে রেডেক্স হতে পারে, তারপরে আহ, সুন্দরবন হতে পারে, যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনি পাঠিয়ে দিতে পারেন। তো তখন কি করবে, তাদের কাছে একটা এপিআই ট্র্যাকিং আইডি থাকবে, ট্র্যাকিং আইডিটা আপনার ওনার কাছে, কাস্টমার কাছে চলে যাবে, উনি ট্র্যাক করে দেখতে পাবে যে আমার এই কুরিয়ারের মাধ্যমে আমার এটা আসছে, কত দূর আছে, কখন ডেলিভারি দিবে কুরিয়ার, সবকিছু দেখতে পাবে। এই যে এটা হচ্ছে অ্যাডভান্স শিপমেন্ট ট্র্যাকিং ফর ই-কমার্স, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। একটু অপেক্ষা করি। ওকে, এরপর অ্যাক্টিভেট। ওকে, বাকি প্লাগইনগুলো আমি অ্যাক্টিভেট করে দিই। ওকে, দেখেন এই দেখেন আমাদের ই-কমার্স সার্চ একটা অপশন চলে আসছে। আমরা কি করব, যে ই-কমার্স অ্যাডভান্স সার্চটাকে একটু ইনেবল করে দিব, সেটিংসে আসব, আসার পরে এইখান থেকে আপনার কি থাকবে, সিম্পল ইন্টিগ্রেশন অন করে দিব, এরপরে নিচে আসব,
গুগল অ্যানালিটিক্স এটা এখন আপাতত দরকার নেই আমাদের। ওকে, সেভ চেঞ্জ। ওকে, এইবার আমরা কমার্সের সেটিংসটা করে ফেলবো। আর তার আগে আমাদের ফুল সেটিংসটা দেখে আসি ঠিক আছে কিনা। সেটিংস থেকে পার্মালিংক, থেকে আমরা করে দেবো পোস্ট নেম, এরপরে আমরা সেভ চেঞ্জ। এরপরে আমরা আসবো আমাদের জেনারেল। জেনারেলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইট টাইটেল দেওয়া আছে ই কমার্স, তো আমরা লিখতে পারি যে ই কমার্স ওয়েবসাইট। এখানে দিয়ে দিতে পারি বেস্ট প্রোডাক্ট দিস। এখানে দিয়ে দিলাম। এরপর নিচে আসলাম, এখান থেকে আমাদের টাইম জোনটা ঠিক করে নিই। আমরা এখান থেকে টাইম জোনটা ঠিক করে নিয়ে আমরা কি করতে পারি, আমাদের উইকলি আমাদের সানডে হয়, আমরা এটা করে দিলাম। ওকে, সেভ চেঞ্জ। আমাদের এটা টাইম জোনটাই ঠিক হয়ে গেছে, ঢাকা, আমাদের সবকিছু চলে আসছে। এরপরে এরপরে আমরা কি করব, আমাদের এই সেটিংসটা ডান। এরপর আমরা কমার্স থেকে সেটিংসে আসব। আসার পরে এখানে আমাদের অ্যাড্রেস লাইন, আমাদের বাকি সব কাজগুলো করতে পারি। তো আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দিতে পারি যে আমাদের শ্যামলী, এখানে সিটি দিয়ে দিলাম ঢাকা, এই জায়গাতে আমার লিখে দিলাম ঢাকা বাংলাদেশ, জিপ কোড দিয়ে দিলাম টু, একটা দিয়ে দিলাম। ওকে, জিপ কোড। এরপরে আমরা এখান থেকে নিচে আসলাম। আমাদের যদি এখানে সেলিং লোকেশন বলতে হচ্ছে আপনি কি পুরো পৃথিবীতেই সেল করবেন, আপনি লোকেশনটা কোথায় কোথায় থাকবে আপনার ওয়েবসাইটে। তো আপনি চাইলে আপনার স্পেসিফিক কান্ট্রিও দিতে পারেন, যে আমি চুজ করে দিতে পারি আমার শুধু বাংলাদেশেই দেখাবে প্রোডাক্টগুলো। এই যে আমার ওয়েবসাইটের থেকে বাংলাদেশেই শুধু লোকেশন শো করবে। ওকে, আমি চাচ্ছি না আমার এখন পুরোটাতেই শো করুক, সমস্যা নেই। অল কান্ট্রি, তারপরে শিপিং লোকেশন, আপনি চাইলে স্পেসিফিক কান্ট্রিও দিতে পারেন, এখানে ডিফল্ট কাস্টমার লোকেশন করে দিতে পারবেন। ওকে, এরপরে আমাদের কি কারেন্সি, কি আমাদের বিডিটি, লিখলে যে বাংলাদেশি। তো আমরা চাইলে লেফটও রাখতে পারি, রাইটও রাখতে পারি, লেফট উইথ স্পেস, রাইট উইথ স্পেস, এগুলো দিতে পারি। ওকে, দিয়ে সেভ চেঞ্জ। ওকে, এরপরে আসবো হচ্ছে আমাদের আরেকটা অপশন হচ্ছে পেমেন্ট অপশন। অনেক সময় পেমেন্টে থাকে যে আমরা কি কি করতে, কমার্সের বাই ডিফল্ট পেমেন্ট কি দেওয়া আছে, ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে, চেক পেমেন্ট আছে, তারপর ডিরেক্ট ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার। তো আমরা ক্যাশ অন ডেলিভারিটাকে ইনেবল করে দিলাম। এছাড়া বাংলাদেশে আমরা পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারি, যেমন আমরা প্লাগ ইনে আসবো, প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইন, আমরা এখানে সার্চ করব বিকাশ। যদি আপনার বিজনেস হয় একটা ই কমার্স ওয়েবসাইট, আপনার ট্রেড লাইসেন্স আছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে বিভিন্ন এসএসএল ই কমার্সের সাথে আপনি কানেক্ট হতে পারেন অটো পেমেন্টের জন্য, যে আপনার এখানে অটোমেটিক পেমেন্ট, আমরা পেমেন্ট দুইভাবে নিতে পারি, একটা ম্যানুয়ালি, একটা অটোমেটিক। তো অটোমেটিক নিতে হলে অবশ্যই আপনাকে বিভিন্ন কোম্পানি প্রোভাইডার আছে, যেমন এসএসএল ই কমার্স আছে, পেপার ফ্লাই আছে, তারপরে বিভিন্ন আরো আহ, আরো অনেক আছে, কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আছে, তাদের কাছ থেকে নিতে পারেন। হুম, তো এসএসএল এর সাথে যদি কানেক্ট করেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স, আপনার বিজনেসে এগুলো দিয়ে আপনি একটা সাবস্ক্রিপশন নিতে পারবেন, সেক্ষেত্রে অটোমেটিক আপনি পেমেন্ট নিতে পারবেন ওনারা। তারপরে আপনার
আহ, আর এগুলো হচ্ছে ম্যানুয়ালি। আমি যদি ম্যানুয়ালি করতে চাই, যে আমাদের এখানে সব ম্যানুয়ালি হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আব্দুল্লাহ নাহিদ, এটা দেখতে পাচ্ছি বিকাশ নগদ রকেট, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একজন ডেভেলপারের। তো আমরা এটা ইউজ করে দেখতে পারি যে যেহেতু এটা আমাদের দেশি প্রোডাক্ট, আমরা একটু দেশি নিয়ে কাজ করি। আব্দুল্লাহ নাহিদ, আব্দুল আল নাহিদ একটু ইনস্টল। ওকে, এরপরে আমরা কি করব, অ্যাক্টিভেট। এরপরে অ্যালাউ এন্ড কন্টিনিউ। ওকে, এই যে দেখেন আমাদের পাশে একটা চলে আসছে বিডি পেমেন্ট। ওকে, এই অপশন। তো এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কোনো কিছু অ্যাড করার নেই, ইনঅ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে। তো আপনি চাইলে এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। কিভাবে অ্যাক্টিভ করবেন, এটা আমরা আসবো বিকাশের। এখানে এসে আমরা কি করব, ইনেবল বিকাশ পেমেন্ট ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গাতে দেখেন পার্সোনাল এজেন্ট, যদি আপনার এজেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে এজেন্টটা সিলেক্ট করবেন। আর যদি পার্সোনাল হয় পার্সোনাল, তো পার্সোনাল সিলেক্ট করে এখানে একটা নাম্বার দিয়ে দিবেন, আপনার বিকাশ নাম্বার। আমি একটা নাম্বার দিয়ে দিলাম র্যান্ডম, মনে করলাম এটা আমাদের বিকাশ নাম্বার। তো আপনি যদি এখান থেকে যে না আপনার চার্জ চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি টিক দিবেন। আর যদি চার্জ না চান, সেক্ষেত্রে টিকটা উঠাই দিবেন। আমি চার্জ চাচ্ছি, যে আমার 1.4% করে চার্জ নিব বিকাশ পেমেন্টে। এরপর আমি এখানে অ্যাকসেপ্টেন্স করলাম। এরপর যদি আমি আবারও বিডি পেমেন্টে আসি, দেখবো এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে বিকাশ। এইভাবে আমরা রকেট, নগদ প্রত্যেকটাই করে নিতে পারি। যদি আমি নগদে এখানে ইনেবল করে দিই, তারপর এখানে যদি একটা নাম্বার দিয়ে দিই। ওকে, এরপরে অ্যাকসেপ্টেন্স। ওকে, এবার আমরা এখানে দেখবো আমাদের এটাও অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইভাবে আমরা অ্যাক্টিভ করে নিতে পারবো প্রত্যেকটাই। ওকে, আমাদের এটা গেল। এরপরে আমরা আগে ব্যাকএন্ডের ভিতরের কাজগুলো করতেছি, এরপরে বাকি কাজগুলো করব আমরা ফ্রন্ট এন্ডের। এই যে বিট ফর্ম, আমরা যদি অল ফর্মে আসি, এটাই আমরা এখান থেকে ফর্ম ক্রিয়েট করব। তো এটা আমরা পরে করব। এরপরে আমরা আসবো আবার কমার্স থেকে সেটিংস। সেটিংসে আসার পরে আমরা আসব অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি। ওকে, ইনেবল গেস্ট চেকআউট, আমরা এটাকে উঠাই দিলাম। ওকে, ইনেবল লগ ইন ডিউরিং চেকআউট মাই অ্যাকাউন্ট পেজ। আমি এটাকে টিক দিয়ে দিলাম। ওকে, কারণ আমরা চাচ্ছি যে আমাদের কোনো প্রোডাক্ট যদি কেউ পারচেজ করে, অবশ্যই তাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপর আমি সেভ চেঞ্জে আসবো। ওকে, এরপরে আমাদের অনেক সময় দেখি ডিসকাউন্ট থাকে প্রোডাক্টগুলোতে, ডিসকাউন্টের জন্য কি থাকে, কুপন কোড থাকে। তো কুপন কোডের জন্য আমরা কোথায় পাবো, এই যে মার্কেটিং থেকে কুপনস। এই যে ক্রিয়েট ইওর ফার্স্ট কুপন, আমি এখানে দিয়ে দিলাম যে কুপন নাম্বার দিয়ে দিলাম 20% অফার। এই টেক্সটটা যদি কেউ লিখে, সেক্ষেত্রে সে 20% ইয়ে পাবে, ডিসকাউন্ট পাবে। তো ডিসকাউন্টের জন্য আমি এখানে ফিক্সড করে দিতে পারি যে পার্সেন্টেজ, ফিক্সড ডিসকাউন্ট না, আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম, কত পার্সেন্ট পাচ্ছে এখানে সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম যে 20%। এরপরে আমরা এখানে ঠিক দিলাম না যে আমাদের শিপিং এর দরকার নেই, আমাদের এখানে কাস্টমার কুপন এক্সিট কবে হবে, আমরা এখান থেকে লোকেশন দিয়ে দিতে পারি যে আমার এই কুপনের ভ্যালিড ডেট। আমরা যদি এখানে কোনো ডেট না দিই, এটা আমাদের ডিসকাউন্টের জন্য থেকে যাবে আজীবন, যতদিন
চলবে। তো আমরা কি করতে পারি, এখানে চাইলে একটা কুপন ডেট সেট করে দিতে পারি, যেমন এটা চলবে হচ্ছে আমি দিয়ে দিলাম যে 10 তারিখ পর্যন্ত আমার এই কুপন কোডটা রান থাকবে। তারপরে কেউ যদি এই কোডটা ইউজ করে সে আর ডিসকাউন্ট পাবে না 10 তারিখের পরে। আমি এরপরে পাবলিশ করে দিলাম। ওকে। এখন এখন আমাদেরকে আমরা একটু যদি প্রিভিউ দেখে আসি, যে প্রিভিউ দেখছি আমাদের এরকম হয়ে আছে আমাদের সবকিছু, যে আমাদের কোনো কিছুই নেই। তো আমরা যদি একটু দারাজে আসি, তো দারাজের কত সুন্দর একটা ওয়েবসাইট। তো আমাদের হেডার আছে, ফুটার আছে, ওনাদের বডি আছে, তো ওনাদের প্রোডাক্ট আছে। তো আমরা চাইলে এখান থেকে দেখেন উপরে কি আছে, ওনাদের কিছু ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরির মধ্যে আছে সেভ মোবাইল অন অ্যাপ, মানে ওনাদের অ্যাপটা এখান থেকে ডাউনলোড করতে পারবো। বিকাম এ সেলার আছে, হেল্প সাপোর্ট আছে, লগ ইন আছে, সাইন আপ আছে, ভাষা আছে। ওকে। তো আমরা এখান থেকে করতে পারবো। আমরা যদি একটু কোনো একটা প্রোডাক্টে আসি অথবা কোনো একটা ক্যাটাগরিতে আসি, তো ক্যাটাগরি থেকেও আমরা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবো। দেখা যাচ্ছে আমরা এখান থেকে প্রোডাক্ট নিতে পারি, যে আমরা এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব অথবা এই ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো আমি চাচ্ছি যে রাউটার নিয়ে আমি যদি একটা ক্যাটাগরি তৈরি করি, তো এই যে রাউটার, আগে আমাদেরকে প্রোডাক্টগুলো, যেহেতু একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করছে, আমাদের প্রোডাক্টটা থাকা জরুরি। তো এই জন্য আমাদেরকে প্রথমে প্রোডাক্ট আপলোড করতে হবে। তো প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা কি করব, আচ্ছা এখানে লেখা আছে স্টোর কামিং সুন, দেখেন একটা উপরে লেখা আছে স্টোর কামিং সুন। আমি যদি আমি যদি এইটাকে অন্য কোথাও ভিজিট করি, হুম, সেক্ষেত্রে আমার এখানে কিন্তু এই যে এমন দেখাচ্ছে, আমার কোনো স্টোর দেখাবে না। তো কামিং সুন দেখাচ্ছে স্টোর। তো আমরা এটাকে কিভাবে অ্যাক্টিভ করতে পারবো, কিভাবে সেটা দেখে আসি। এটার জন্য ই-কমার্স থেকে সেটিংস থেকে আসবো হচ্ছে সাইট ভিজিবিলিটি আসলে দেখেন, এই যে দেখেন কামিং সুন দেওয়া আছে, এখানে লাইভ নাই। তো আমি এখানে কি করে দিলাম, লাইভ করে দিলাম। লাইভ করার পরে সেভ চেঞ্জ, দেখেন এখন আমাদের লাইভ হয়ে গেছে, সাইটটা কি হয়েছে, লাইভ হয়ে গেছে। ওকে। আমরা এখন প্রোডাক্টের কি করলাম, এই যে আমরা এখান থেকে চাচ্ছি যে আমাদের ক্যাটাগরি একটা রাউটার হবে এবং কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ। আচ্ছা কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ এটা হচ্ছে ওনাদের চারটা ক্যাটাগরি। এটার ভিতরে কি আছে, এই যে আরো ক্যাটাগরি আছে, হুম, তো ব্র্যান্ডগুলো আছে। তো এটা কোথায় আছে, যে ক্যাটাগরি থেকে দেখেন এই জায়গাতে দেখেন অনেকগুলো আছে। তো আমি যদি টিভি বা হোম অ্যাক্সেসরিজ নিয়ে অথবা মনিটর, মাদার্স অ্যান্ড বেবি, ইলেকট্রনিক্স ডিভাইসে যদি আমরা আসি, ইলেকট্রনিক্স ডিভাইসে ডেস্কটপে আসলে দেখেন কাস্টমাইজ পিসি আছে, অল ইন ওয়ান আছে, ল্যাপটপ আছে। তো এরকম করে অনেক কিছু আছে। তো আমি এখান থেকে ডেস্কটপে যদি আমি ক্লিক করি, দেখেন ডেস্কটপে অনেকগুলো ডেস্কটপ চলে আসলো। তো এখান থেকে আমরা ডেস্কটপটা নিয়ে নিতে পারি। তো এখানে দেখেন কিভাবে নিয়েছে। আচ্ছা, তো এখান থেকে আমরা ক্যাটাগরি নিয়ে নিতে পারি, যে কম্পিউটার এন্ড ল্যাপটপ এটা হচ্ছে মাদার ক্যাটাগরি, আমরা এখান থেকে কপি করে নিলাম। এরপর আমরা ক্যাটাগরি কিভাবে অ্যাড করব, ক্যাটাগরি অ্যাড করার জন্য আমাদেরকে এখান থেকে প্রোডাক্টে আসতে হবে, প্রোডাক্ট থেকে ক্যাটাগরি, ডিসমিস করে দিলাম। এরপর নেমের এখানে আমরা এখানে কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ। ওকে। এটাকে কি করলাম, আমরা অ্যাড নিউ ক্যাটাগরি করলাম। এই যে দেখেন আমাদের কম্পিউটার ল্যাপটপ একটা ক্যাটাগরি হয়েছে। এর ভিতরে কি আছে দেখেন, ডেস্কটপ,
ওকে, ডেস্কটপের ভিতরে আমরা বিভিন্ন ব্র্যান্ডের ইয়েগুলো দেখতে পাচ্ছি। যদি আমরা একটা প্রোডাক্টে যাই, তো প্রোডাক্টে গেলে দেখতে পাচ্ছি যে দেখেন, কম্পিউটার, ল্যাপটপ, এর মধ্যে ডেস্কটপ আছে। ডেস্কটপের মধ্যে আরেকটা ক্যাটাগরি, ডেস্কটপ কম্পিউটার, আমরা এটাকে নিয়ে নিলাম, যে আমাদের ডেস্কটপ ক্যাটাগরিটা এখন নিয়ে নিলাম এখান থেকে। এটা কোথায় হবে? এটা হবে এটার আন্ডারে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম ডেস্কটপ। এটা কার আন্ডারে আছে? এইটার। ওকে, প্যারেন্ট হচ্ছে কম্পিউটার এন্ড ল্যাপটপ। অ্যাড করে দিলে দেখেন এটার ভিতরে চলে আসছে। এখন এখন দেখেন অল ইন ওয়ান একটা, এটা হচ্ছে প্রোডাক্টের নাম, বাট এটা হচ্ছে অল ইন ওয়ান। এটা হচ্ছে তার আরেকটা ক্যাটাগরি। এই ক্যাটাগরির মধ্যে এই প্রোডাক্টটা আছে। এই যে দেখেন অল ইন ওয়ান। তো অল ইন ওয়ানের মধ্যে যে অনেকগুলো আছে, অল ইন ওয়ান আবার কার? ডেস্কটপ কম্পিউটার, এইটার হচ্ছে চাইল্ড। তো আমি এখানে অল ইন ওয়ান দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে চাইল্ড সেট, প্যারেন্ট সেট করে দেবো ডেস্কটপ কম্পিউটার। এরপরে অ্যাড করে দিলাম। দেখেন এই যে দেখেন এটা কোথায় চলে আসলো? দুইটা দাগ, মানে এইটার ভিতরে এটা আছে আর এটার ভিতরে এই দুইটা আছে। আচ্ছা, এরপর আমাদেরকে প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো প্রোডাক্ট অ্যাড করতে হলে আমি সাপোজ ধরে নিলাম এই প্রোডাক্টটাই নিব। প্রোডাক্টের নাম ফার্স্টে আমি এখান থেকে কি করলাম? কপি করে নিলাম। এরপরে প্রথমে আমাদেরকে অল প্রোডাক্টে আসতে হবে। আসার পরে আমরা যেহেতু কোনো প্রোডাক্ট ক্রিয়েট করি নাই, সেহেতু এই জায়গাতে ক্রিয়েট প্রোডাক্ট আছে, অথবা এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, যে কোনো একটাতে আমরা ক্লিক করতে পারি। তো আমরা এখান থেকে ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এটাকে ক্রস করে দিলাম। এখানে টাইটেলে আমরা কি করলাম? যে আমাদের প্রোডাক্টের নাম দিয়ে দিলাম। ওকে, এরপরে এরপরে কি আছে? প্রোডাক্টের ইমেজ আছে, তারপরে প্রোডাক্টের ডেসক্রিপশন আছে। তো আমরা চাইলে এখান থেকে প্রোডাক্টের ডেসক্রিপশনটা কপি করে নিতে পারি। আচ্ছা, এখানে ভিউ মোর, এই যে দেখেন প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমরা চাইলে এখান থেকে কপি করে নিতে পারি। তো আমরা এখান থেকে একটু কপি করে নিলাম, এতটুকুই। ওকে, এরপর আমরা এটা দিব কোথায়? যে প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের এটা প্রোডাক্ট ডেসক্রিপশনে চলে আসলো। আচ্ছা, জাস্ট এটা ডামি হিসেবে, তবে আপনারা কপিরাইট করবেন না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে দেখাচ্ছি। এরপরে আমাদের কি লাগবে? এই জায়গাতে আমাদের একটা ইমেজ লাগবে। তো ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। এক্সপেক্ট করে যদি আমরা এখান থেকে দেখি ইমেজটা। ওকে, আমরা এখান থেকে ইমেজটা ডাউনলোড করে নিলাম। এমনকি এই ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। ওকে, এবার আমরা ইমেজ সেট করব কোথায়? যে দেখেন প্রোডাক্ট ইমেজ সিলেক্ট থেকে সিলেক্ট ফাইল আমরা ডাউনলোড করেছি কোথায়? যে এখানের মধ্যে প্রোডাক্টগুলো। তো আমরা এগুলোকে ওপেন করে দিলাম। তো এখানে কি বলছে? যে ওয়েব এটা নিবে না, জেপিজি নিবে। আচ্ছা, ওয়েব ফরম্যাটে নিবে না। তো আমরা এখান থেকে যদি আমরা গুগল থেকে নিয়ে আসি, যেহেতু এটা লোকাল সার্ভার অনেক ইয়ে আছে, নিতে চাই না অনেক কিছু। তো আমরা লাইভ সার্ভার এগুলো নিয়ে নিবে। তো আমরা
কম্পিউটার দিয়ে যদি আমরা এখানে সার্চ করি, ইমেজে আসি, ইমেজ থেকে আসলে আমরা এখান থেকে কম্পিউটার নিয়ে নিই, দুই একটা সেভ করে নিই আমাদের জেপিজি ভার্সন, এবং দুই একটা কম্পিউটার আমরা এখান থেকে সেভ করে নিই। ওকে, এইবার যদি আমরা সিলেক্ট করি, দেখি যে আমাদের এই যে দেখেন জেপিজি নিয়েছে, কারণ এটা হচ্ছে আপনার লোকাল লোকাল সার্ভার, তাই ওয়েব ভার্সনটা নিচ্ছে না। তো আমরা এখান থেকে সেভ করে দিতে পারি, সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন আমাদের ইমেজটা সিলেক্ট হয়ে গেল। তো আমরা চাচ্ছি যে এরকম গ্যালারি সিস্টেমও থাকবে, যে এরকম দুই একটা থাকবে নিচে। তো এটার জন্য দেখেন প্রোডাক্ট গ্যালারি একটা অপশন আছে, প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করলে আমি যদি এটাকেও সিলেক্ট করে দিই, তাহলে এটা গ্যালারিতে যুক্ত হচ্ছে। ওকে, এরপরে দেখেন আমরা ক্যাটাগরি তৈরি করেছিলাম, এটা কোন ক্যাটাগরিতে ছিল? কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, অল ইন ওয়ান, আমরা এই তিনটাতেই টিক দিয়ে দিলাম। এরপরে প্রোডাক্ট ট্যাগ দিতে পারি, প্রোডাক্ট রিলেটেড। এরপরে আমাদের কি করতে হবে, একটু নিচে আসবো, এই জায়গাতে এবার আমরা এখানে প্রোডাক্টের প্রাইস দেব, যেমন এইখানে আমাদের এখানে শো করছে প্রাইসটা। এই যে দেখেন, এটা হচ্ছে সেল প্রাইস, আর এটা এটা হচ্ছে অফার প্রাইস, আর এটা যে ডিসকাউন্ট প্রাইস, এটা হচ্ছে আপনার আগের প্রাইস, ঠিক আছে? তো আমরা এখানে রেগুলার, এখানে দেখেন এখানে রেগুলার প্রাইস আর এখানে সেল প্রাইস, তার মানে আপনার আপনার কোনটা রেগুলার প্রাইস, ঠিক আছে? আমি যদি এখান থেকে নিয়ে আসি, এখানে একটা বলেছে, তো আমি দিয়ে দিলাম একটা, আমাদের এটা প্রাইস দিয়ে দিলাম, যে আমরা রেগুলার প্রাইস এটা আমাদের ছিল হচ্ছে 15,000 টাকা, আমরা এখানে বিক্রি করব 10,000 টাকায়। ওকে, এরপরে আমাদের এখানে কিছু ভেরিয়েশন আছে, ঠিক আছে? যদি আপনার এটা ভেরিয়েবল হয় সেক্ষেত্রে ভেরিয়েবল, যদি আপনার কোনোটার প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ইয়ে করতে পারবো, কারণ আমরা আস্তে আস্তে দেখবো। এরপরে হচ্ছে নোটিফিকেশন, এখানে আপনি স্ল্যাক নাম্বার দিতে পারবেন, এখানে করতে পারেন আউট অফ স্টক করে দিতে পারবেন। তারপরে যদি আপনার ব্রকেন্ড থাকে সেটাও করতে পারবেন। শিপিং, আপনি এখানে শিপিং অপশন চালু করে দিতে পারবেন, এগুলো আমরা দেখব। তারপরে যে লিঙ্ক প্রোডাক্ট, যদি আপনার আরো এই রিলেটেড প্রোডাক্ট থাকে সেটা এখানে লিঙ্ক করে দিতে পারবেন প্রোডাক্টের নাম দিয়ে। অ্যাট্রিবিউট, যদি আপনার অ্যাট্রিবিউটটা কি, সেটা হচ্ছে আপনার যদি একাধিক প্রোডাক্ট থাকে একই রকম, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন প্রোডাক্টের সাথে। ওকে, এরপরে হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এটা প্রোডাক্টের শর্ট টেক্সট। তো এখানে আমরা দেখি শর্ট কোনো টেক্সট আছে কিনা প্রোডাক্টের। একটু খুঁজি, না এখানে কোনো শর্ট টেক্সট নাই, তো তারপরে আমরা মনে করছি যে এটা আমাদের শর্ট টেক্সট, এতটুকু এতটুকু আমাদের শো করবে আমাদের প্রোডাক্টের সাথে। তো আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা কি করব, সেভ চেঞ্জ দিব। এই দেখেন পাবলিশ, আমরা প্রোডাক্টটাকে কি করলাম, পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আমরা এটাকে একটু যদি প্রিভিউ করে দেখি যে আমাদের এখানে প্রোডাক্টটা কিভাবে আসছে। আমাদের এখানে এখনো প্রোডাক্টটা শো করে নাই, কারণ আমরা এখানে এখনো পেজ শো করায় নাই, যার কারণে এখানে শো করছে না। তো আমরা এটা এখান থেকে প্রিভিউ করে দেখতে পারি, যে প্রিভিউ। তো প্রিভিউ করলে দেখেন আমাদের এখানে ইমেজ শো করছে, নিচে একটা, এখানে আমরা সুন্দরভাবে ডিজাইন করব কাস্টম ভাবে, অ্যাডভান্স। তো এটা যে থিমের সাথে চলে আসছে, দেখেন আমরা এখানে এখানে আমাদের সবকিছু চলে আসছে আমরা যেভাবে দিয়েছিলাম। ওকে, এগুলো আমরা সুন্দরভাবে ডিজাইন করব আমাদের মতন করে, দারাজের মতন করে। ওকে, আচ্ছা, এইভাবে আমরা অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করে নেব বিভিন্ন ক্যাটাগরিতে। এতটুকু বুঝতে পারছেন ভাই? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই
রাখি। নেক্সট আমরা সব প্রোডাক্ট অ্যাড, মানে আমরা আগে প্রোডাক্ট অ্যাড করব, তারপর আমরা ডিজাইন পার্টে যাব। জি স্যার। ওকে, নেক্সট ক্লাস স্যার আপনাদের। আমার একটা প্রশ্ন ছিল জি স্যার। জি জি, অবশ্যই বলেন। স্যার ওই যে প্রোডাক্টস এর নিচে স্যার একটা আন্ডারলাইন আসতেছে স্যার, ওইটা কিভাবে উঠাই দিব? কোন আচ্ছা কোড কোথায়, দিয়ে উঠাবো নাকি? আচ্ছা কোথায় আসছে যদি আমি একটু আপনার বলতেন। স্যার আমি আপনার ইসে একটা স্ক্রিনশট দিচ্ছি। স্ক্রিনশট দেন। ঘুমানোর টাইম আনা বলে আর আমার হ্যাঁ বলে একটা দুই পাশে থাকা দিয়ে স্যার স্ক্রিন কি দেখা যায় স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এই যে আপনার সেল প্রাইসের নিচে একটা আন্ডারলাইন আসতেছে স্যার, এই আন্ডারলাইনটা স্যার। আচ্ছা এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নান করে দেন। ওই আন্ডারলাইনটা আসছে আপনার, দেখেন ইয়েতে আসেন, স্টাইলে আসেন, আসার পরে প্রাইস ধরেন, এখানে প্রাইস আছে কোথায় আপনার, এই যে স্যার এই প্রাইজের, যে এটা। হ্যাঁ এখানে আসেন প্রাইজের এটা, হ্যাঁ ক্লিক করেন টাইপোগ্রাফিতে, নিচে আসেন দেখেন ডেকোরেশন আছে, ডেকোরেশন ডিফল্ট করা আছে ওই যে উপরে, চলে গেল ভাই, ওই যে উপরে দেখেন ডেকোরেশন অপশন, আর একটু উপরে ওই যে, হুম, নান করেন। আচ্ছা পাবলিশ করেন। এটা কোনটা ইয়ে করলেন একটু দেখে আসি। স্যার এটা হলো হোম পেজে স্যার। হ্যাঁ হোম পেজ বুঝতেছি, আপনি কোন বাটনটাকে ধরে করলেন? আচ্ছা এটা, স্যার এই যে আপনার হ্যাঁ প্রাইজের এটা কোনটা, এটা সেল প্রাইস নাকি এটা কোন প্রাইস, একটু উপরে ওঠেন ইয়ে করে স্ক্রল করে। স্যার প্রাইসে এটার নিচে যে আমি মাউসটা দিয়ে রাখছি, এটার নিচে একটা আন্ডার ওই কালো যে লাইন রেগুলার প্রাইজে করেন, এই যে রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস কি লাল? আচ্ছা সেল প্রাইস আপনার এটা ঠিকই আছে, তাহলে আপনি এটা কোড ধরে করতে হয়, তবে আপনার এখানে আপনার প্লাগইনের সাথে এটা কমপ্লিট করছে। স্যার আমি একটা কিছু বুঝলাম না, মানে কিছু কিছু আমি যেমন এক্সট্রা থিম দিয়ে কাজ করি, হুম, সবগুলোতে সেম প্লাগইন দিয়ে কাজ করতেছি, কিন্তু কিছুটা আসতেছে আর দু একটা আসতেছে তলা, এই লাইন আন্ডারলাইনটা আসতেছে না। আচ্ছা কিন্তু আবার দু একটা কি কি জায়গায় প্লাগইন লাইন ব্যবহার আসতেছে। করেছেন একটু আমাকে দেখান। স্যার এখানে প্লাগইন ইউজ করছি স্যার, স্যার এখানে অনেক সময় দেখা যাচ্ছে অ্যাস্টার সাথে কিছু কিছু প্লাগইন আছে যেগুলো কমপ্লিট করে, ঠিক আছে, যার কারণে এই জি স্যার। প্রবলেমগুলো হয়। আবার দেখা যায় যে অন্য একটা সাইট করতে গেছি স্যার, ওটাতে কোনো সমস্যা নেই, ওটাতে ফিক্সড অটো একলাই কাজ করতেছে, মানে আচ্ছা সুন্দরভাবে হচ্ছে। এটা কি আর আপনি দু একটাতে ইয়েতে এগুলো করছেন, হচ্ছে। লোকাল? স্যার লোকাল না, এটা স্যার লাইভ সার্ভারে করা। আচ্ছা লাইভ সার্ভারে করা। নিচে আসেন, এই যে বাংলাদেশ পেমেন্ট গেটওয়ে, এইটার জন্য অনেক সময় হয়, হ্যাঁ এই এটাতে একটু প্রবলেম আছে, এনাদের সিএসসি তে একটু প্রবলেম আছে আপডেট করার পর থেকে। এরপরে নিচে আসেন, স্যার আজকে যে স্যার যে প্লাগইনের কথা আজকে সাজেস্ট করলেন যে হ্যাঁ আপনার এটা ইসের এটা জন্য ব্যবহার করতে আপনার। পারেন, জি ওইটাকে স্যার। ফেলাই দিয়ে, ঠিক আছে। এরপরে জি স্যার। একটু নিচে আসেন আস্তে আস্তে, কাস্টম অর্ডার স্ট্যাটাস ম্যানেজমেন্ট ও কমার্স, ঠিক আছে নিচে আসেন। স্যার এলিমেন্টের প্রোর কি স্যার কোনো ভালো আপনার নিউ কোনো ইয়ে আসছে স্যার, প্লাগইন আছে আচ্ছা ওটা যেগুলো আমরা, আপডেট ছাড়া হ্যাঁ হ্যাঁ যেগুলো দিয়ে দিব, নতুন আসছে? দিয়ে দিব, সমস্যা জি নেই। স্যার। আচ্ছা নিচে আসেন, এই যে জেট প্যাক, ঠিক আছে জেট প্যাকের দরকার নাই, ফেলাই দিবেন, নিচে আসেন। একটু নিচে আসেন। নাই স্যার এইগুলো কিন্তু ইয়ামেল পর্যন্ত কি শেষ? আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দেখা যাচ্ছে যে কোনো না কোনো প্লাগইনের সাথে ই কমার্স আপনার ওই ই কমার্সের সাথে ক্লাসের প্রবলেম হয়েছে, হ্যাঁ মিল পেয়ে গেছে, যার কারণে ওখানে স্যার ইয়ে আমি আসছে, বাট বলি কি, আপনি এক কাজ করেন স্যার ওটা আমি বলি কি ইনস্পেক্ট, যে কোন কোড দিয়ে কি স্যার এটা অফ করা যাবে? হ্যাঁ হ্যাঁ করা যাবে,
আপনি স্যার যদি কোনো কোড আচ্ছা আচ্ছা, থাকে, আপনি আমাকে ওই লিংকটা দেন আপনার সাইটের, আমি আপনাকে দেখাই দিচ্ছি। সেই কোডটা আমার একটু দিতে পারেন স্যার, আমি যাতে ওইটা অফ করে রাখতে পারি। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে জি লিংকটা স্যার। দেন, ওয়েবসাইটের লিংকটা দেন। গুগল মিটের চ্যাটে দিয়ে দেন। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখেন। স্যার দিয়ে দিচ্ছি। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার আমি স্ক্রিনশট শেয়ারটা অফ করে দিই স্যার। আচ্ছা, ওকে, দেখেন। এই যে দেখেন, এখানে কি আন্ডারলাইন আসছে, অনেক সময় কোনো প্লাগইনের কারণে হতে পারে, অথবা থিম আপডেট করার পরে এরকম হতে পারে। তো আমরা অনেক জি সময় স্যার। না যদি যাই, আমরা এটাকে রাইট বাটন ক্লিক করব, ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে এখান থেকে আমরা এই যে এটার উপরে মাউস নিয়ে আসলে এটাকে ধরবে, ধরার জি পরে দেখতেছি এটাকে ধরেছে কিনা। ধরার পর জি স্যার। এটা আমাদের ক্লাস নেমটা খুঁজে বের করতে হবে, এটা ক্লাস নেম কোনটা। আমরা যদি একটু আসি, এই যে দেখেন একটা কি উপরে আছে, কমার্স প্রাইস অ্যামাউন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমরা যদি ক্লাসে ক্লিক করি, দেখেন এখানে একটা ওনাদের ক্লাস নেমটা আছে, দেখেন এখানে আমি যদি ব্ল্যাকটাকে অফ করে দিই, দেখেন ব্ল্যাকটা অফ হয়ে গেল। ওকে, এই জায়গাতে জি আমি স্যার। যদি এখানে টেক্সটটাকে যদি এখানে লিখি, টেক্সট ডেকোরেশন নান, দেওয়ার পরেও যাচ্ছে না আন্ডারলাইনটা। তো তখন আমরা কি করব, অনেক সময় এটা যদি না যায়, আমরা জোর করে যাওয়ানোর জন্য একটা লিখবো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। তারপরেও যাচ্ছে না, কারণটা কি, এটা কার সাথে পাচ্ছে? টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা, এই ক্লাসটা উপরে যাচ্ছে, আমাকে দেখতে হবে এটা মেন ক্লাস কোনটা। এই ক্লাস, আচ্ছা এটাই মেবি মেন ক্লাস ধরতে হবে। এখানে যদি আমরা টেক্সট ডেকোরেশন, এই যে দেখেন এবার হয়েছে, এবার হয়েছে। তার মানে আমাদেরকে মেন ক্লাস যেটা সেটাকে ধরতে হবে। বুঝতে পারছেন ভাই? এরপর আমি যদি এই কোডটাকে কপি রোল করি, রোল করে যদি আমরা এটাকে বসিয়ে দিই, আপনি এই কোডটা এখন বসাবেন, তাহলে আপনার কাজ প্রবলেম সলভ। স্ক্রিন শেয়ার দেন, আপনি যদি কোড বসাতে না পারেন স্ক্রিন শেয়ার দিতে দেখেন কাজ করবে। স্যার নেট অনেক স্লো স্যার। এবার আপনি ওই মেন সেকশনটাকে ধরেন, এটার স্যার। মেন সেকশন। এটা কি মেন সেকশন না ইনার সেকশন? ইনার সেকশন ধরেছেন, মেন সেকশনটাকে ধরেন। ধরার পরে অ্যাডভান্সে আসেন। স্যার এটা সেকশন। হুম, স্যার অ্যাডভান্সে আসেন, নিচে আসেন, আরো আসেন, মোশন ইফেক্টে আসেন। ওকে, এই জায়গায় দেখেন
কি নান হয়ে আছে, টপ করে দেন। পাবলিশ করেন। এবার প্রিভিউ করে দেখেন, রিলোড দিয়ে দেখেন, রিলোড দিয়ে দেখেন, আপনার সাইটটা রিলোড দিয়ে দেখেন, ওয়েবসাইটটা রিলোড দিয়ে দেখেন। স্যার স্যার হইছে এবার স্যার, এই ওকে। দেখেন দেখি দেখা যাচ্ছে। আর এটা স্যার আমার এই প্লাগইনটা স্যার আমার একটু ই করে দিয়ে এই আচ্ছা হেডিং এর এই আচ্ছা প্লাগইনটা যাতে ওভাবে লেখা লাইট হয়ে চলে যাবে। আচ্ছা, স্যার ঠিক কম আছে। বেশি স্যার অনেক কিছু বুঝছি স্যার। আমরা আস্তে আস্তে আরো কিছু শিখে যাব, আমরা যখন হেডার বানাবো তখনও এই শিখবো। জন্য স্যার এই জন্য আমি স্যার পেইড ক্লাসটা করতেছি স্যার শুধুই মাত্র, কারণ কি আমি যেহেতু কাজটা শিখছি। যদি আপনি একজনও ক্লাস করেন অবশ্যই আমি ক্লাস নিব, কোনো সমস্যা নেই। তবে ক্লাস জি স্যার। করলে প্র্যাকটিস করবেন। বাকিরা কি করলো, জি ক্লাস স্যার। করলো কি করলো না, এটা হচ্ছে ডিপেন্ড ওনাদের বিষয়। যে ক্লাস করবে স্যার সে। লাইভ ক্লাস থাকে, স্যার লাইভ থাকা কালীন আমার কোনো সমস্যা নেই স্যার, কিন্তু স্যার ওই যে আপনার আমার সমস্যা হচ্ছে স্যার ওই ইসে আপনার